ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফি অনার্সের ফিজিক্যাল জিওগ্রাফি থেকে বিভিন্ন ধরনের সাজেশন নিয়ে চলে এসেছি। অর্থাৎ তোমরা ফিজিক্যাল জিওগ্রাফিতে কী কী প্রশ্ন পড়বে এবং কী কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, 10 নম্বর থেকে শুরু করে 5 নম্বরে এবং 2 নম্বরের কী কী প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিও। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করছি। সবার প্রথম আমরা জানবো ক্যাটাগরি এ থেকে, ফিজিক্যাল জিওগ্রাফি থেকে ক্যাটাগরি এ থেকে 10 নম্বরের প্রশ্ন আমরা কী কী পড়ব। চলো শুরু করছি, তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ আর্থ ইন্টেরিয়র উইথ দ্য হেল্প অফ সিসমিক এভিডেন্স। হোয়াট আর এলপিএস ওয়েভস। অর্থাৎ আমরা এই প্রশ্নটা ভালো করে পড়বো। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নেবে, আসতে পারে। তারপরে নেক্সট প্রশ্ন তোমরা দেখো যে ক্লাসিফাই অ্যান্ড ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ ফল্ট অন ডিফারেন্ট বেস অফ ক্লাসিফিকেশন উইথ রিলিভেন্ট ডায়াগ্রাম। এর ফলে গঠিত বিভিন্ন ধরনের ভূমিরূপ ল্যান্ডফর্মগুলো পড়ব। তারপর নেক্সট প্রশ্ন যে ডিফাইন ফল্ট এবং ডিফারেন্ট টাইপস অফ ফল্ট অ্যান্ড দ্য রেজাল্টেড ল্যান্ডফর্ম, তার ফলে গঠিত ভূমিরূপগুলো। তারপর নেক্সট প্রশ্ন, ডিসকাস দ্য প্লুভিয়াল প্রসেস অ্যান্ড এক্সপ্লেন ইরোশনাল অ্যান্ড ডিপোজিশনাল ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই রিভার। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করে নেবে। তারপর নেক্সট প্রশ্ন যে ডিসকাস দ্য কম্পোনেন্ট অ্যান্ড লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার, হোয়াট ইজ অ্যারোসল। এই প্রশ্নটা পড়ে নেবে, আসতে পারে। তারপর নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ অ্যাটমসফিয়ারিক প্রেসার অর এয়ার প্রেসার, ডিসকাস দ্য ফ্যাক্টর অ্যাফেক্টিং অ্যাটমসফিয়ারিক প্রেসার। তারপর তার সাথে প্রশ্ন আসতে পারে এক্সপ্লেন দ্য টাইপস অফ অ্যাটমসফিয়ারিক প্রেসার। তারপর নেক্সট প্রশ্ন যে এক্সপ্লেন দ্য হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ atmospheric pressure and pressure belt of the world. The next প্রশ্ন, discuss the general law of wind movement, general circulation and wind system. যে কোনো একটা দিয়ে প্রশ্ন আসতে পারে, কখনো উইন্ড মুভমেন্ট, কখনো জেনারেল সার্কুলেশন, কখনো উইন্ড সিস্টেম দিয়েও প্রশ্ন আসতে পারে। এর আবার আরেকটা অথবা প্রশ্ন রয়েছে, এইভাবে প্রশ্ন আসতে পারে, রাইট এ শর্ট নোট, প্রেসার গ্রেডিয়েন্ট, কোরিওলিস ফোর্স, জিওস্ট্রপিক উইন্ড, সেন্ট্রিফিউগাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, এগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে। তারপরে নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন। তারপরে নেক্সট 9 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ গ্লোবাল উইন্ড অর্থাৎ প্ল্যানেটারি উইন্ড, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ প্ল্যানেটারি উইন্ড সম্পর্কে আসতে পারে পরীক্ষায়, তোমরা পড়ে নেবে। তারপরে নেক্সট প্রশ্ন, ডিসকাস দ্য ট্রি সার্কুলেশন, ট্রিসেকুলার মডেল অফ উইন্ড সার্কুলেশন টাইপস, অথবা আসতে পারে টাইপস অফ ট্রিসেকুলার মডেল। তারপরে নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ রসবি ওয়েভ, হোয়াট ইজ অথবা ওয়ালকার সার্কুলেশন দিয়েও প্রশ্ন আসতে পারে, কখনো আবার রসবি ওয়েভ, দুটো কিন্তু আলাদা, একসাথেও দিয়ে দিতে পারে, কখনো সিঙ্গেলভাবেও আসতে পারে। তারপরে নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নেবে, হোয়াট ইজ জেট স্টিম, এক্সপ্লেন দ্য স্টেট অফ ইন্ডেক্স সাইকেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাউ ডু জেট স্টিম ইনফ্লুয়েন্স দ্য ইন্ডিয়ান মনসুন, অথবা আসতে পারে ইম্প্যাক্ট অফ জেট স্টিম অন মনসুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নেবে, কারণ এই প্রশ্নটা আসবে। তারপরে নেক্সট প্রশ্ন, ডিফাইন দ্য সয়েল, ডিসক্রাইব দ্য ফ্যাক্টর অফ সয়েল ফরমেশন। তারপরে নেক্সট প্রশ্ন, ডিসক্রাইব দ্য ইভলিউশন অফ অ্যান আইডিয়াল সয়েল প্রোফাইল, হোয়াট ইজ প্যান অ্যান্ড ডোডিকাস্ট। তারপরে নেক্সট প্রশ্ন, ডিফাইন ইকোসিস্টেম, ডিসক্রাইব দ্য বেসিক প্রিন্সিপাল অফ ইকোলজি। তারপরে নেক্সট প্রশ্ন যে ডিফাইন বায়োম, ডিসক্রাইব দ্য টাইপস অফ বায়োম। তাই এর সাথে অথবাভাবে এইভাবে প্রশ্ন আসতে পারে, ডিসক্রাইব দ্য কনসেপ্ট অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট, টৈগা, সাবানা বা ডিজার্ট, অথবা টুন্দ্রা, টেম্পারেট গ্রাসল্যান্ড, এই সমস্ত দিয়ে প্রশ্ন আসতে পারে, অথবা এটা অথবা এটা, অথবা এই প্রশ্ন, অথবা এগুলো শর্ট প্রশ্ন 5 নম্বরে প্রশ্ন আসতে পারে। এখানে 10-এ আসবে, 10-এ দিয়েছি যে 10-এ আসবে এরকম কোনো মানে নেই, এখান থেকে 5-এর প্রশ্নও আসতে পারে। তারপরে নেক্সট প্রশ্ন, ডিফাইন হ্যাজার্ড, এক্সপ্লেইন দ্য নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড। আশা করি আমরা জানলাম 10 নম্বরে আমরা কী কী প্রশ্ন পড়বো, আমরা এতগুলো পড়বো 10 নম্বরের প্রশ্ন। এর থেকে আশা করি কমন, এর বাইরে কোনো প্রশ্ন আশা করি হবে না, তোমরা এগুলো পড়ে নেবে, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি, কি 5 নম্বরে আমরা কী কী প্রশ্ন পড়বো, চলো দেখে নিই। এই প্রশ্নগুলো আমরা 10-এর যদি পুরো এই প্রশ্ন সেটটা যদি পড়তে পারি, তাহলে এখান থেকে কিন্তু 5-এর কমন, এগুলোই 10-এর প্রশ্নগুলো এখানে দেওয়া, সেগুলো রিপিট করা প্রশ্ন। যেমন আমরা একটু আগে ইকোসিস্টেম অলরেডি ইকোসিস্টেমে অলরেডি নোট রয়েছে, তাহলে ইকোসিস্টেমটা যদি আমরা ভালো করে পড়ি, আমরা ইকোসিস্টেম থেকে যত ধরনের প্রশ্ন আসে না কেন 5 নম্বর আমরা পারবো।
যেমন হোয়াট ইজ কমিউনিটি, এক্সপ্লেন দ্য ক্যারেক্টারিস্টিক অ্যান্ড টাইপস অফ কমিউনিটি। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে ইকোসিস্টেম থেকে, রাইট এ শর্ট নোট ইকোলজিক্যাল নিচে ডিফারেন্ট টাইপ অফ নিচে। তারপরে নেক্সট প্রশ্ন হোয়াট ইজ হ্যাবিটেট, ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ হ্যাবিটেট। তারপরে নেক্সট প্রশ্ন ডিফাইন ইকোটোন, এক্সপ্লেন দ্য রাইট ইস অথবা রাইট এ শর্ট নোট ইকোটোন। ঠিক আছে, ডিফাইন ইকোলজিক্যাল সাকসেশন, ডিসক্রাইব দ্য ফ্যাক্টর অফ ইকোলজিক্যাল সাকসেশন। তাই এই প্রশ্নটা আসতে পারে। তাই এক্সপ্লেন দ্য প্রসেস অফ ফেজ অফ সাকসেশন। তারপরে নেক্সট 5 নম্বরের প্রশ্ন যেমন এক্সপ্লেন দ্য হ্যাজার্ড ইন ইন্ডিয়া, হোয়াট ইজ হ্যাজার্ড হটস্পট ইন ইন্ডিয়া আসতেই পারে। তারপরে নেক্সট প্রশ্ন ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ হ্যাজার্ড ইন ইন্ডিয়া, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনগুলো আলোচনা করতে হবে। ডিসকাস দ্য ডিফারেন্ট বিটুইন, মানে এদের মধ্যে পার্থক্য আসতে পারে, কার কার মধ্যে পার্থক্য আসতে পারে আমরা পড়তে পারি, মানে যেগুলোর মধ্যে পার্থক্য দিয়ে দিতে পারে পরীক্ষায়, যেমন ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ম্যানমেড হ্যাজার্ড, হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টারের মধ্যে PHL ওয়েভের মধ্যে পার্থক্য আসতে পারে, আর্থ মুভমেন্ট অ্যান্ড আর্থকুইকের মধ্যে পার্থক্য আসতে পারে, রিক্টার স্কেল অ্যান্ড মার্কালি স্কেলের মধ্যে পার্থক্য আসতে পারে, বডি ওয়েভ অ্যান্ড সারফেস ওয়েভের মধ্যে পার্থক্য আসতে পারে, ব্লক মাউন্টেন অ্যান্ড রিফট ভ্যালি র্যাম্প ভ্যালি এগুলোর মধ্যে পার্থক্য আসতে পারে, হোস্ট ব্লক মাউন্টেনের মধ্যে পার্থক্য, অ্যালুভিয়াল ফ্যান আর ডেল্টার মধ্যে পার্থক্য আসতে পারে, অ্যালুভিয়াল কোন অ্যান্ড অ্যালুভিয়াল ফ্যানের মধ্যে পার্থক্য আসতে পারে, এর সাথে সাথে সিএল সীমার মধ্যে আসতে পারে, অথবা আসতে পারে আর্থ ম্যান্টেল কোরের মধ্যে পার্থক্য, লিথোস্ফিয়ার অ্যাটমসফিয়ারের মধ্যে পার্থক্য আসতে পারে, নর্মাল ফল্ট অ্যান্ড রিজার্ভ ফল্টের মধ্যে পার্থক্য আসতে পারে, সিমেট্রিক্যালি ফল্ট এবং অ্যাসিমেট্রিক্যালি ফল্টের মধ্যে পার্থক্য, ফল্ট লাইন স্ক্রাপের মধ্যে পার্থক্য, ওয়েদার ডিনুডেশন ইরোশনের মধ্যে পার্থক্য, পটফল অ্যান্ড টাচবোর্ড এর মধ্যে পার্থক্য, ইন্টারলকিং স্পার এবং টার্ন কাটেড স্পারের মধ্যে পার্থক্য আসতে পারে। এগুলো পার্থক্য হিসাবে আমরা পড়ে রাখবো, কারণ এগুলোর থেকে পার্থক্য বারবার পরীক্ষা এসেছে বিগত বছরে। ঠিক আছে, তোমরা পড়ে নেবে। তাই নেক্সট প্রশ্ন ডিসক্রাইব দ্য ইভলিউশন অফ ল্যান্ডফর্ম অন দ্য হরাইজন্টাল স্ট্রাকচার উইথ সুইটেবল ডায়াগ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন ডিসক্রাইব দ্য ইভলিউশন অফ ল্যান্ডফর্ম অন ফল্টেড স্ট্রাকচার উইথ সুইটেবল ডায়াগ্রাম, এক্সপ্লেইন দ্য ডেভেলপ অফ ল্যান্ডফর্ম অ্যান্ড ড্রেনেজ সিস্টেম ইন গ্রানাইটিক রিজিয়ন। তো এক্সপ্লেইন দ্য ডেভেলপ অফ ল্যান্ডফর্ম ড্রেনেজ সিস্টেম অফ ব্যাসল্টিক রিজিয়ন। রাইট এ শর্ট নোট, আমরা কী কী শর্ট প্রশ্ন এগুলো দিয়েও প্রশ্ন আসতে পারে, শর্ট লিখতে বলতে পারে, ডিটেলসে আলোচনা করো রস বি ওয়েভ। অলরেডি আমরা বড় প্রশ্ন অলরেডি এটা দেখেছি, তাহলে বড় প্রশ্ন বলে আশা করি এখানে হয়ে যাচ্ছে। ওয়াটার সার্কুলেশন, অ্যালুভিয়ান কোল ফ্যান, রিভার টেরেস, ডেল্টা এগুলো আসতে পারে পাশে। বায়োম নিচে সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তারপরে নেক্সট প্রশ্ন ডিসকাস দ্য এভলিউশন অফ ড্রেনেজ অ্যান্ড রিজাল্টেড ল্যান্ডফর্ম ইন দ্য রিজিয়ন ইউনিক্রাল স্ট্রাকচার। The next question explain the evolution of drainage and resulted landform on faulted structure with suitable diagram. Next question what is indigenous and exogenous process, types of indigenous and exogenous process। তাই এই প্রশ্নগুলো আমরা পড়বো। তাহলে আমরা পাশের প্রশ্ন কী কী পড়বো আশা করি জানলাম। এছাড়া আমরা 10-এর কী কী প্রশ্ন পড়বো আমরা পড়বো সেটাও জানলাম। অর্থাৎ ক্যাটাগরি এ ক্যাটাগরি বি আমরা প্রশ্ন নিশ্চয়ই জানলাম। এরপর আমরা জানবো ক্যাটাগরি সি অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন কী কী আসতে পারে তোমাদের পরীক্ষা, তোমরা দেখে নাও। দেখো এগুলো প্রশ্ন তোমরা পড়ে নেবে, যেমন শর্ট প্রশ্ন, যেগুলো আমরা বড় প্রশ্ন পড়লে আশা করি শর্ট প্রশ্ন হয়ে যাবে। কারণ দেখো এখানে বডি ওয়েভ সারফেস ওয়েভ এই সমস্ত এগুলো গুরুমণ্ডলের মধ্যে রয়েছে, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরের গঠনের মধ্যে তোমরা পেয়ে যাবে। তারপরে এগুলো গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল ভূত্বকের মধ্যে এগুলো নোটগুলো পেয়ে যাবে। এগুলো তোমরা দেখে নাও, এগুলো বলছি না, কারণ এই শর্ট প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে। ঠিক আছে, এখানে অনেকগুলো শর্ট প্রশ্ন রয়েছে, আশা করি এগুলো পড়লে এগুলোর মধ্যেই আসবে, এর বাইরে কোনো শর্ট প্রশ্ন হয় না। আর ফিজিক্যাল জিওগ্রাফি থেকে আশা করি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের আরও কোনো প্রশ্নের যদি অ্যান্সার লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই।